আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। শুরুতেই আপনি এবং আপনার ভিউয়ার্সদের সুস্থতা কামনা করছি। আমি জিহাদ আলী বলছি, পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে। আমি আপনার ভূত.কমের একজন নিয়মিত লিসেনার। ভূত.কম শোনা আমার এক প্রকার নেশায় পরিণত হয়ে গেছে। হয়তো লিখে কখনো বোঝাতে পারবো না কতটুকু ভালোবাসি। আমি আজকে একটি বাস্তব ভৌতিক ঘটনা লিখতে চলেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটি। ঘটনাটি সংগ্রহ করেছি আমার এলাকার এক দাদুর কাছ থেকে, আর দাদু ছোটবেলায় তার দাদুর কাছে শুনেছে এই ঘটনাটি। তো বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত ব্রিটিশ শাসন আমলে। সালটা দাদু ঠিক বলতে পারেননি। গ্রামের সহজ সরল মানুষ এখনো যেমন বলে যে নতুন নতুন বিয়ে করলে মাস 6 রাতে বাড়ির বাইরে চলাফেরা কম করতে, তা না হলে খারাপ কিছু আসর করতে পারে, এতে জীবনে মৃত্যুর ঝুঁকি রয়েছে। ব্রিটিশ শাসন আমলেও গ্রামের মানুষ এই রকম বিশ্বাস করত। তখন গ্রামের এক লোক নতুন বিয়ে করেছে। লোকটি একটু ডানপিটে স্বভাবের। এসব ভূত প্রেত জিন এগুলো বিশ্বাস করত না। তার বাড়ির আত্মীয় স্বজন তাকে বলেছে, নতুন নতুন বিয়ে করেছিস, আপাতত 6 মাস খানেক রাতের বেলায় ঘোরাঘুরি কম করিস। সে তার আত্মীয় স্বজনদের কথা শোনে না। নতুন বউকে ঘরে রেখে বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়। বাড়িতে আসতে আসতে প্রতিদিন অনেক রাত হয়ে যায়। একদিন সে তার নতুন বউকে বাড়িতে রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। ঠিক সেই সময় রাতের বেলা আকাশ কালো মেঘের আবরণে ঢেকে যায়। শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ওই লোকটি তখন বাড়িতে না গিয়ে তার এক বন্ধুর বাড়িতে বৃষ্টির প্রহর গুনতে থাকে। কখন বৃষ্টি ছাড়বে, বাড়িতে যাব। হঠাৎ করে রাত 1:30টার দিকে ঝড় বৃষ্টি একটু কমে যায়। সে তার বন্ধুকে বলতে লাগলো, আমি বাড়িতে চলে যাই, তা নাহলে আবার কখন বৃষ্টি আসবে। সেদিন তার বন্ধুর বাড়িতে তেলের পিঠা বানানো হচ্ছিল। তার বন্ধু তাকে কয়েকটি তেলের পিঠা দেয় এবং বলে, ভাবিকে গিয়ে দিস, অন্ধকার রাতে বাড়িতে যেতে সমস্যা হবে। এজন্য তার বন্ধু বলে, আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আমার বাড়িতে একটা হ্যারিকেন আছে, তুই নিয়ে যা। মেঘে ঢাকা আকাশ। সে কয়েকটি তেলের পিঠা এবং হ্যারিকেনটা নিয়ে তার বাড়ির দিকে চলতে থাকে। তার বন্ধু কিছু দূর অবশ্য তাকে এগিয়েও দেয়। তার বন্ধু বিদায় নেবার আগে তাকে বলে, দেখে শুনে ভালোভাবে যাস, বিলের এই রাস্তাটা কিন্তু খুব খারাপ, অনেক মানুষ ভয় পেয়ে মারাও গেছে। কিন্তু সে ছিল অনেক ডানপিটে স্বভাবের। জিন ভূত এগুলোতে তার কোনো বিশ্বাসই ছিল না। তাকে এখন তার বাড়িতে পৌঁছাতে হলে বিলের মধ্য দিয়ে একটা গ্রামের সরু মাটির পথ পাড়ি দিতে হবে। সে হ্যারিকেনের আলোয় বৃষ্টি ভেজা রাস্তায় পা টিপে টিপে এগোতে লাগলো। আকাশে অনেক মেঘ, মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকে চমকে উঠছে। পুরো বিলটা আলোময় হয়ে উঠছে তখন। এদিকে রাস্তার মাঝপথে গিয়ে তার মনে হতে লাগলো যে যখনই সে সামনে এগোচ্ছে তার সাথে সাথে রাস্তার পাশ দিয়ে ঝোপের আড়ালে কিছু একটা এগোচ্ছে। সে আবারও কিছু মনে না করে সামনে এগোতে লাগলো। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে সে দেখতে পেল মাটির সেই রাস্তার ওপরে একটু দূরে কি যেন একটা পড়ে আছে। সে ভাবতে লাগলো, অনেক ঝড় বৃষ্টি হয়েছে, হয়তো কোনো গাছ ঝড়ে রাস্তার ওপরে পড়ে গেছে। সে সামনের দিকে এগোতে লাগলো। যতই সামনে এগোচ্ছে তার মাথায় নানান রকমের চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। কি হতে পারে জিনিসটা? বিলের এই রাস্তার পাশে তো কোনো গাছ নেই, তাহলে ঝড়ে তো রাস্তার ওপর কোনো গাছ পড়ার কথাই না। সে রাস্তার ওপর পড়ে থাকা জিনিসটার কাছাকাছি এসেই দেখতে পেল কাফনে মোড়ানো একটি লাশ রাস্তার ওপরে আড়াআড়িভাবে পড়ে আছে। তৎক্ষণাৎ এটা দেখে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা শিরশিরে একটা স্রোত বয়ে গেল। পুরো শরীর যেন তার ঠান্ডায় কাঠ হয়ে গেল। শরীর এত ভার হয়ে গেল সে একটি ধাপও সামনে এগোতে পারছে না। তখন সে ভাবতে লাগলো, এখানে কাফনে মোড়ানো লাশ আসলো কিভাবে? নাকি ঝড়ের সময় ঝড় দেখে কেউ লাশটি এখানে ফেলে চলে গেছে? লোকটি বলতে লাগলো, আশেপাশে কি কেউ আছে? তার গলা দিয়ে কোনো প্রকারের শব্দ বের হচ্ছে না। চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ রাস্তার পাশের ঝোপটা নড়ে উঠল। হ্যারিকেনের আলো সেদিকে ধরে দেখলে সে দেখতে পেল কিছুই নেই। তখন ভাবতে লাগলো, কে যে রাস্তার মাঝে এরকমভাবে লাশটাকে ফেলে চলে গেছে। চারিদিকে যা শেয়ালের উৎপাত। লোকটি তখন রাস্তার থেকে নিচে নেমে লাশটি পার করে আবার রাস্তায় ওঠে।
হ্যারিকেনের আলোয় হাঁটতে থাকে। কিছু দূর সামনে গিয়ে দেখতে পেল রাস্তার পাশে ঝোপের মধ্যে কেউ বসে আছে। তখন সে বলে উঠল, কে ওখানে? কোনো সারা শব্দ নেই। আবার বলতে লাগলো, কথা বলছো না কেন? কে ওখানে? কথা শোনো না নাকি? তখন ঝোপের আড়ালে থাকা সেই জিনিসটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। লোকটি সেই জিনিসটা দেখে আরো যেন ঠান্ডায় কাঠ হয়ে গেল। তখন সেই লোকটা ভাবতে লাগলো, এতদিন ধরে এই রাস্তায় চলাচল করি, কোনোদিন কোনো অস্বাভাবিক কিছু দেখিনি, আর আজ রাস্তার মাঝে এরকম অস্বাভাবিক জিনিস আসছে। তখন ঝোপের আড়ালে থাকা সেই জিনিসটা তার দিকে এগিয়ে এলো। তার পিঠের দিকে ইঙ্গিত করতে থাকে সে। ওই জিনিসটা নাকি দেখতে কিছুটা মানুষের মতো। পরনে তার পা থেকে কাঁধ পর্যন্ত কালো রঙের কাপড়। চেহারা দেখতে মানুষের মতো হলেও দুই চোয়ালে একটুও মাংস নেই, শুধু চামড়া যেন। হাত পায়ের নখগুলো বড় বড়। সেই জিনিসটার শরীরের যে অংশটুকু দেখা যাচ্ছিল সব জায়গায় বড় বড় লোমে ভরা। চোখগুলো একেবারে যেন কোটরের মধ্যে ভরা। সেই লোকটার কাছে গিয়ে সে পিঠা চাইতে লাগলো। লোকটি ভাবল কোনো পাগল হবে হয়তো। এটা ভেবে লোকটি তাকে পিঠা দেয়। সে আবারও সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর সামনে এগিয়ে আবারও সেই পাগলটাকে দেখতে পায়। এবার তো লোকটা রীতিমতো ভয় পেয়ে যায়। কিরে, এই তো কেবলমাত্র পাগলটাকে ছাড়িয়ে আসলাম, এই পাগল আবার আমার সামনে আসলো কিভাবে? তখন পাগলটা ওই লোকটির থেকে একটু দূরে ছিল। ওই দূর থেকে হাত বাড়িয়ে দিয়ে আবারও সে পিঠা চাইতে লাগলো। এইবার পাগলটার চোখ কোটরের ভেতর থেকে যেন আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। এটা দেখে দ্বিতীয়বারের জন্য তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। ততক্ষণে লোকটি গ্রামের সরু পথ শেষ করে তার কাছাকাছি চলে এসেছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে হ্যারিকেন ও পিঠা রাস্তায় ফেলে সে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে এসে গেল। তার ঘরের দরজা খোলার জন্য তার স্ত্রীকে সে ডাকলো। তার স্ত্রী তো গভীর ঘুমে অচেতন। অনেক ডাকাডাকির পর স্ত্রীর ঘুম ভাঙে। সে দরজা খুলে দেয়। লোকটির সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে। হাঁপাতে হাঁপাতে সে বলে স্ত্রীকে এক গ্লাস পানি দিতে। তার স্ত্রী বলল, ঘরে পানি নেই, পানি আনতে হলে বাইরে কুয়ায় যেতে হবে। তখন লোকটি বলল, থাক, যেতে হবে না। লোকটির স্ত্রী প্রশ্ন করল, এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? তখন লোকটি তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। তার স্ত্রীও ভয় পেয়ে গেল। বলতে লাগলো, বাড়ির সবাই আপনাকে বলেছিল নতুন নতুন বিয়ে করেছেন, রাতের বেলায় বেশি ঘোরাঘুরি না করতে, ক্ষতি হতে পারে, কিন্তু আপনি কারো কথা শোনেন না। তার স্ত্রী তখন তার শ্বশুর শাশুড়িকে ডেকে ওঠায়। তারা এসেও সব ঘটনা শুনে লোকটিকে বকাবকি করতে থাকে। বলতে থাকে, ভয় পেয়েছিস, ভালোই হয়েছে। আপাতত লোহা গরম করে পানি খেয়ে শুয়ে পড়। সকালে বাড়িতে কবিরাজ নিয়ে এসে পিঠে কাঁসার থাল লাগিয়ে দিলে ভয় নেমে যাবে। কাঁসার থাল পিঠে লাগিয়ে ভয় নামানো একটি গ্রাম্য চিকিৎসা। যতক্ষণ না ভয় পাওয়া ব্যক্তির শরীর থেকে ভয় না নামবে ততক্ষণ পর্যন্ত থালটি 4 জন মানুষ মিলে তার পিঠে লাগিয়ে রাখবে, কেউ ছাড়াতে পারবে না। লোকটিকে লোহা গরম করে সেই পানি খাওয়ানো হয়। এটাও গ্রামের ভয় নামানোর প্রাথমিক চিকিৎসা। সেই পানি খেয়ে লোকটি শুয়ে পড়ে। তার স্ত্রী তার পাশে শোয়। দুজনেই ঘুমের জগতে হারিয়ে যায়। হঠাৎ লোকটির স্ত্রী হালকা ঘুমের মধ্যেই কটকট কটকট শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো হিংস্র পশু হাড় কামড়ে কামড়ে খাচ্ছে। তখনকার সময়ে যেহেতু হ্যারিকেনের প্রচলন ছিল, যদিও হ্যারিকেনটি জ্বালানোই থাকতো, তবু ঘুমাতে যাবার সময় তার আলোটা কমিয়ে দেয়া হতো। স্ত্রী আলোটি বাড়িয়ে দেয় এবং সে দেখতে পেল খুবই হৃদয় বিদারক দৃশ্য। ঘরের দরজা খোলা, পাশেই পড়ে আছে তার স্বামীর জখম হওয়া দেহ এবং তার পাশেই মানুষের মতো দেখতে একটা প্রাণী। চোখ তার আগুনের মতো জ্বলজ্বল করছে। অবয়বটি তার স্বামীকে খাচ্ছে। সাথে সাথে বউটি চিৎকার করে তার শ্বশুর শাশুড়িকে ডাকে। ইতোমধ্যে তার স্বামীর মাথাটা নিয়ে সেই ভয়ানক চেহারার অবয়বটা দরজা দিয়ে বেরিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তার শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে এসে তাদের ছেলের বিভৎস লাশ দেখে চমকে যায়। লাশের বুক ও পেট চেরা, কলিজা নেই। শুরু হয়ে যায় বাড়ি জুড়ে কান্নার ঢল। কান্নার শব্দ শুনে আশেপাশের বাড়ির 2-1 জন করে আসতে থাকে। রাত গড়িয়ে সকাল হয়। এই মর্মান্তিক ঘটনার কথা আশেপাশের 2-1 গ্রামে জানাজানি হয়ে যায়। সবাই দলে দলে দেখতে আসে।
এই ভয়াবহ ঘটনা। লাশ দাফনের ব্যবস্থা করার কাজ চলে। ওদিকে যারা কবরস্থানে কবর খুঁড়তে গিয়েছিল তারা কবরস্থানে একটি বাঁশ ঝাড়ের নিচে রক্তমাখা একটি মানুষের মাথার কঙ্কাল দেখতে পায়। তখন তাদের বুঝতে বাকি রইল না এটা কার কঙ্কাল। তখন ডেড বডির সাথে ওই কঙ্কালটাকেও দাফন করা হয়। লাশটি যারা ধোয়ানোর কাজ করছিল তাদের গায়ে সেই দিন রাত থেকে প্রচণ্ড জ্বর আসে। সেই জ্বরে তারা আবোল তাবোল বলতে বলতে শেষ পর্যায়ে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ে।